নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে ষষ্ঠী স্পেশাল। তো আজকে চিকেন কষা হবে, দেশি চিকেন কষা, ঝাল ঝাল লাল লাল করে কষা হবে। তো দেখুন, এখানে আমি দেশি চিকেন নিয়েছি 1.5 কিলোর মতো, একটা গোটা চিকেন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আর রসুন বাটা, আদা বাটা, গরম মশলা আর বাদবাকি মশলা আছে, আপনাদেরকে দেখাবো। তো আজকে বেশ কষিয়ে ভালো করে চিকেনটা রান্না হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। তো চলুন সঙ্গে থাকুন, আমি মাংসটা কষিয়ে নেব। তো কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল গরম করে নেব মাংস কষানোর জন্য। তেলটা গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, 3টে শুকনো লঙ্কা, অল্প একটু চিনি, এখানে নেব লবঙ্গ, ডালচিনি, এলাচ আর গোটা গরম গোলমরিচ থেতো করে নিয়েছি। চিনিটাকে একটু লাল লাল করে নেব যখন চিনিটা ফুটে উঠবে। তো চিনির কালারটাও যে দেখুন লাল লাল হয়ে গেছে। তো এখন আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিই। তো লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালো হবে। তো দেখুন, সব মশলা আর টমেটো ভালো করে ভাজা হয়ে গলে গেছে। এখানে আমি বেটে রাখা আদাটা দিয়ে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। অল্প একটু বাটি ধোয়া জল দেব। তো ভালো করে মশলাটা এবার একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটাও কষা হয়ে গেছে একদম লাল লাল করে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো মশলা কষানো একদম রেডি। এবার আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব হালকা জানি। তো এখানে রসুনটা লাল লাল ভাজা গেছে, টমেটোটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। তো টমেটোটাও গলে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। তো এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দেবো বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল করবো তাই লঙ্কার গুঁড়ো অনেকটাই দেবো। ধনের গুঁড়ো 1 চামচ, এই জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ, হলুদ, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা একদম রেডি হয়ে গেছে স্পেশাল করে। তো সেন্টটাও দারুণ উঠে গেছে কিন্তু। তো এরকম চিকেন কষা হলে আর কি লাগে, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আমি এবার এটাকে নামিয়ে নেবো। আর একদমই জল দিইনি, তো যেই জলটা বেরিয়েছিল চিকেন থেকে সেই জলটাতেই হয়ে গেছে।
আর এটা দেশি চিকেন, তো আরও সুন্দর হয়েছে খাসির মতো। চিকেনটার মধ্যে চর্বি ছিল, তাই বেশ কিছুটা তেল বেরিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন কষা একদম রেডি। ষষ্ঠী স্পেশাল, তো ষষ্ঠীর দিনে এইভাবে জামাইকে কষা মাংস করে দেবেন, দারুণ খুশি হবে কিন্তু। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও।